আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল আরিফিন শাহ কাব্যতে আপনাদের সবাইকে আবার স্বাগতম, এবং ফেসবুক পেজ কাব্যকাইভ ডেইলি লাইফে আপনাদের সবাইকে আবার স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের নতুন একটা স্পিচ। সেটা হচ্ছে আমি মাত্র একটা ভার্ব ইউজ করার মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তৈরি করব, এবং সেই সেন্টেন্সগুলো ব্যবহার করার মাধ্যমে আপনারা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। তো লেটস গো। আমার ভার্বটা হচ্ছে স্পিকিং ইংলিশ। আমি এটা বাছাই করে নিয়েছি। স্পিকিং ইংলিশ হচ্ছে আমার ভার্ব, আর এটা দিয়ে কিন্তু আমি এখন বাক্য তৈরি করবো। তো লেটস গো। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলিতেছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলেছি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বললাম। আই ওয়াজ স্পিকিং ইংলিশ, এর অর্থ দাঁড়ায় আমি ইংরেজিতে কথা বলিতেছিলাম। আই হ্যাড স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলিয়াছিলাম। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল বি স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে থাকবো। আই উইল হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলে থাকবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা দরকার। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। মেয়েতে কোনো নাই, মেয়ে তুমি মানে কোনো সম্ভাবনা বোঝাতে ব্যবহার করতে পারো। ওকে। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই উড লাইক টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। আই টেন্ড টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। অ্যান্ড আই ইন্টেন্ড টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। এই চারটাকে ব্যবহার করা যেতে পারে। ওকে। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। আই মাস্ট বি স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলতে থাকবো। আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়। আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হবে। আই অ্যাম হ্যাভিং টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছে। আই হ্যাড টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল। আই ওয়াজ হ্যাভিং টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতে হচ্ছিল। আই কুড স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, কুড টু না, কুড স্পিক ইংলিশ। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। দেখো, এভাবে কিন্তু খুব সহজেই আমরা কিন্তু ভিডিওগুলো মানে সেন্টেন্সগুলো করতে পারি। তো এই সেন্টেন্সগুলোর পাশে তুমি অবজেক্ট বসাতে পারো, বা যে কোনো অন্য কোনো কিছু বসিয়ে নতুন নতুন হাজার হাজার একটারই একটা স্ট্রাকচারই হাজার হাজার ব্যবহার তুমি তো সেন্টেন্স তৈরি করতে পারবা, এবং তুমি সেটা নিজেই করতে পারবে। আমি তো সেট করে দিলাম। এই ভিডিও যাদের আছে তাদেরকে বলে আমি তো আবার সেট করে দিলাম। এই সেটের পাশে তুমি কিছু বসিয়ে কিন্তু নতুন কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে। আমি যে সেন্টেন্সটা বললাম সেটাও কিন্তু হয়, কিন্তু এর পাশে অবজেক্ট তো বসাতে হবে। অবজেক্ট বসালেই কাম তামাম, খেল খাতাম। ওকে, তো আজ এই পর্যন্তই। আর বেশি ভিডিওটা বাড়াবো না, তোমাদের কষ্ট হয় দেখতে। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।